নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত, তৃতীয় বৈঠকে গ্যাজেট প্রকাশ, মহার্ঘ ভাতা নতুন হারে কার্যকর। তো দর্শক, আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, চূড়ান্ত খসড়া প্রস্তুত, সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী সুখবর। দেশের সরকারি ও আধা সরকারি খাতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের তৃতীয় দফা বৈঠকে গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান পেয়েছেন। গ্যাজেটে নতুন বেতন কাঠামো, ভাতা সমন্বয় এবং পেনশন সংশোধনের সব বিস্তারিত অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষভাবে মহার্ঘ ভাতার নতুন হার ও প্রয়োগ নির্দেশিকা আজকের আপডেটের মাধ্যমে নিশ্চিত হয়েছে, যা দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন অনুযায়ী প্রায় ৬০% বেতন বৃদ্ধি এবং ৪০% ভাতা সমন্বয় করা হয়েছে। এতে চাকরিজীবীদের ক্রমবর্ধমান জীবিকার চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, অর্থনীতিবিদরা বলছেন মহার্ঘ ভাতার এই সমন্বয় মূলত বর্তমান বাজার মূল্য ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে প্রয়োজনীয়। গ্যাজেট অনুযায়ী বেতন ও ভাতার নতুন হার সংশ্লিষ্ট গ্রেড অনুযায়ী কার্যকর হবে, যার ফলে সরকারি চাকরিজীবীরা আগের তুলনায় বেশি স্বস্তি অনুভব করবেন। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পাবে এবং মধ্যম ও নিম্ন আয়ের কর্মীদের জীবনের মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, এই বৈঠকে সরকারের প্রধান উপদেষ্টা, পে কমিশনের সদস্য এবং অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। তারা দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত প্রস্তাব অনুমোদন করেছেন। সরকারি সূত্র জানাচ্ছে, সেপ্টেম্বর মাসের মধ্যে এটি কার্যকর হবে এবং সংশ্লিষ্ট গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সমস্ত সরকারি দপ্তরে নতুন বেতন কাঠামো প্রয়োগ করা শুরু হবে। এছাড়াও সরকারি পেনশনভোগীদের জন্য নতুন হার নির্ধারণ করা হয়েছে, যা তাদের অর্থনৈতিক নিরাপত্তা বাড়াবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, নতুন কাঠামোর আওতায় প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন। শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের নয়, বরং এর ইতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়বে। আগে যেখানে ন্যূনতম বেতন ছিল ৮,২৫০ টাকা, সেখানে নতুন পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা। নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের বেতন নির্ধারিত হয়েছে ১,১০,০০০ টাকা, দ্বিতীয় গ্রেড ১,০০,০০০ টাকা, তৃতীয় গ্রেড ৯০,০০০, চতুর্থ গ্রেড ৭৮,০০০ টাকা, পঞ্চম গ্রেড ৭০,০০০ টাকা, আর ছয়তম গ্রেড ৬২,০০০ টাকা, সপ্তম গ্রেড ৫৮,০০০ টাকা, অষ্টম গ্রেড ৫২,০০০ টাকা, নবম গ্রেড ৪৪,০০০ টাকা, দশম গ্রেড ৩৮,০০০ টাকা, একাদশ গ্রেড ৩১,০০০ টাকা এবং দ্বাদশ গ্রেড ২৫,০০০ টাকা। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন বেতন ও ভাতা কাঠামোতে সামঞ্জস্য আনা হলে সরকারি ব্যয় ব্যবস্থাপনা আরও দক্ষ হবে এবং কর্মীদের আয় বৃদ্ধি, বাজারে চাহিদা বাড়াবে। অন্যদিকে সাধারণ নাগরিকরা আশা করছেন এই সিদ্ধান্তটি সরকারি সেবা উন্নয়নে প্রভাব ফেলবে এবং দেশের প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে। সরকারি কর্মকর্তারা ইতিমধ্যে নতুন গ্যাজেট অনুযায়ী কাজ শুরু করার নির্দেশ জারি করেছেন, যা দেশব্যাপী সরকারি কর্মপরিবেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।